আজকের ভিডিওতে আমরা দেখব কাট ইনজুরি ওন্ডসের ট্রিটমেন্ট, অর্থাৎ কি কারো কোনো জায়গায় যদি কেটে যায় বা আঁচড়ে যায় বা চোট লাগার ফলে ঘা হয়ে গেছে, সেই ঘায়েরই ট্রিটমেন্ট। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। তো প্রথমে আমাদের ভিডিওটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে কত প্রকারের ওন্ড বা ঘা হয়। তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে কি অ্যাম্পিউটেশনস। অ্যাম্পিউটেশনস মিন্স কি আমাদের যদি বডির কোনো পার্ট কেটে যায় সেটাকে বলে অ্যাম্পিউটেশনস। এরপরেরটা হচ্ছে কি এভালশন। এভালশনস মানে কি আমাদের যে স্কিনটা আছে সেটা কোনো চোট লাগার ফলে হোক বা কাট লাগার ফলে যদি ওই স্কিনটা উঠে যায় সেটাকে বলে এভালশনস। এরপরটা কি হচ্ছে ক্রাশ ইঞ্জুরি। ক্রাশ ইঞ্জুরি মানে কি আমাদের কোনো ধরনের আঘাত লাগার ফলে সেই জায়গাটা যদি ক্রাশ হয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলে ক্রাশ ইঞ্জুরি। এরপরে যেটা টাইপস হচ্ছে সেটা হচ্ছে কি পাংচার। পাংচার মানে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দ্বারা বা কাটা বা পেরেক দ্বারা যদি আমাদের বডিতে আঘাত লেগে এরকম করে গেঁথে যায় তো সেটাকে বলে কি পাংচার। এরপরটা হচ্ছে কি, এরপরে একটা টাইপস হচ্ছে সেটা হচ্ছে অ্যাব্রেশনস। অ্যাব্রেশনস মিন্স কি আমাদের যদি বডির যে ত্বকটা আছে সেটা আঁচড়ে যায়, এটা মেনলি কি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয় বা কোনো কিছু যারা সংঘর্ষে আমাদের বডির যে ত্বকের যে ত্বকটা আছে বা স্কিনটা আছে সেটা যদি আঁচড়ে যায় সেটাকে বলে অ্যাব্রেশনস। এরপরে যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে কি ল্যাসিরেশন। ল্যাসিরেশনস মিন্স কি আমাদের যদি বডির কোনো পার্ট কেটে যাওয়ার ফলে বা কোনো কিছু চোট লাগার ফলে বা অ্যাক্সিডেন্টের ফলে এরকম প্রচুর পরিমাণে কি ফাঁক হয়ে যায়, ঠিক আছে, বা ফেটে যায়, সেটাকে বলে কি ল্যাসিরেশনস। এই যত প্রকার আমরা টাইপস বললাম, ঠিক আছে, ওন্ডসের, এগুলো যদি মাইনর হয় তবেই এই যে ট্রিটমেন্টটা বলবো সে মাইনর ক্ষেত্রে ট্রিটমেন্ট বলবো। যদি কারো মেজর হয়ে যায়, মেজর কোনো চোট লেগেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা সেলাই করতে হবে বা প্রচুর পরিমাণে ব্লাড লস হয়েছে, এমন কন্ডিশন থাকলে পেশেন্টকে সর্বদাই হসপিটালে নিয়ে যান, সেখানে তার বেটার ট্রিটমেন্ট হবে। আমি যে ট্রিটমেন্টটা বলবো সেটা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বা মাইনর যদি এরকম ওন্ডস হয় তাহলে সে মাইনরের ট্রিটমেন্ট, ঠিক আছে। তো আর এই ট্রিটমেন্টটা কি পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে বা ডাক্তারদের এক্সপিরিয়েন্সের উপরে ভ্যারি করে। তো তবে আমি যে ট্রিটমেন্টটা বলবো সেটা একটা হচ্ছে কি সাধারণ ট্রিটমেন্ট। তো প্রথমে যেটা আমাদের লাগবে যদি কারো ওন্ড হয়ে যায় সেটা যদি কি 48 ঘন্টার পূর্বের মধ্যে হয়, ঠিক আছে, যে 48 ঘন্টার মধ্যে এসে ওন্ডসের কোনো পেশেন্ট এসে, তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি একটা টিটিনাস টক্সাইড ইঞ্জেকশন দিতে হবে 0.5 ml এর, এবং যার পপুলার ব্র্যান্ড নেম কি ডেনো নামে জানি বা বেট নামে জানি, ঠিক আছে। এটা স্ট্রেট দিতে হবে একবারই, মানে স্ট্রেট মানে হচ্ছে তৎক্ষণাৎ, সেটা দিতে হবে। এবং এই যে যে ওনটা হয়েছে বা যে ঘাটা হয়েছে সেটা শুকোনোর জন্য আমাদেরকে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সেই অ্যান্টিবায়োটিকটা এখানে আমরা ব্যবহার করতে পারি যদি একদম মাইনর ঘা থাকে, ঠিক আছে, সেটা শুকোনোর জন্য আমরা কি অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্ল্যাভনিক 125 mg, ক্ল্যাভনিক অ্যাসিড যে 125 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটার পপুলার ব্র্যান্ড নাম আমরা কি ক্লেভাম নামে জানি বা মক্স ক্লেভ নামে জানি বা মেগা সিবি 625 নামে জানি বা আরও মক্সিকাইন্ড সিবি নামে আসে বা অ্যামক্সিক্লেভ নামে আসে, ঠিক আছে। ওইটা কি আমরা বিডি খেতে বলতে পারি, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে 2বার, আর অ্যান্টিবায়োটিক আছে আমরা খাওয়ার পরে রেকমেন্ড করতে পারি, ঠিক আছে। এরপরে এটা অথবা কি সেফেজিম 200 mg প্লাস ক্ল্যাভনিক অ্যাসিড 125 mg যে কম্পোজিশনের ট্যাবলেট আছে যেটা কি আমরা ট্যাক্সিমো সিবি নামে জানি বা মাহাসেফ সিবি 200 নামে জানি বা ওমনিক সিবি নামে জানি বা জিফি সিবি 200 নামে জানি, এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারি। একদম যদি মাইনর থাকে তো হয় এটা ব্যবহার করব, না হলে কি সেফেজিম প্লাস ক্ল্যাভনিক অ্যাসিড বা অ্যামক্সিসিলিন বা ক্ল্যাভনিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আর এই দুটো খাওয়ার নিয়ম হচ্ছে কি দিনে 2বার, বিডি মানে হচ্ছে দিনে 2বার। এরপরে যদি একটু যদি চোটটা বেশি লাগে থাকে, ঠিক আছে, তাহলে এখানে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি সেফালেক্সিন 500 mg যে ট্যাবলেটটা, যেটা পপুলার ব্র্যান্ড নেম আমরা জানি স্পাইরোডেক্স, ফেক্সিন, সেফাডেক্স বা সেফ 500, এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারি। অথবা কি সেফিরোজাইমের যে 500 mg যে ট্যাবলেটটা আছে যেটার পপুলার ব্র্যান্ড নেম কি সেপটাম নামে জানি বা সেফাকাইন্ড নামে জানি বা জোসেফ নামে জানি বা পালমোসেপ নামে জানি, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। একদম মাইনর থাকলে অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যাভনিক অ্যাসিড বা কি বললাম সেফেজিম প্লাস ক্ল্যাভনিক অ্যাসিডের মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা, বা তার যদি একটু বেশি হয়ে যায় তাহলে কি আমরা বললাম সেফালেক্সিন 500 mg বা সেফিরোজাইম, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। বা দুটোই দিতে হবে না, বা এই যে 4টা বললাম এই 4টার মধ্যে যে কোনো একটা। এরপরে যদি আরও যদি মেজর হয়ে যায়, ঠিক আছে, মেজর যদি কোনো কিছু ওন্ড হয়ে যায় বা প্রচুর পরিমাণে পুরোনো ঘা হয়েছে শুকাচ্ছে না, সেক্ষেত্রে কি আমরা দিতে পারি একটা ইঞ্জেকশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি সেপট্রায়োজন 1 গ্রামের যে ইঞ্জেকশনটা আছে যেটার পপুলার ব্র্যান্ড নেম কি মোনোসেপ, জোন বা সেফাজোন এসব নামে পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারি। আইভি, ঠিক আছে, আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, সেটা আমরা ভেনে দিই, ঠিক আছে। এবং এর ডোজটা কি ম্যাক্সিমাম হচ্ছে 4 গ্রাম, এটা আমাদের একটু উল্টা গেছে, এটা দেওয়া হয় কি ম্যাক্সিমাম 4 গ্রাম পার ডেতে,
ঠিক আছে, মানে যদি কেউ দিতে চায় এই 2 গ্রামেরটা দিনে দুবার দিতে পারে বা 1 গ্রাম করে দিনে দুবার, এটা ম্যাক্সিমাম 4 গ্রাম দেওয়া যায় একদিনে। ঠিক আছে, আর এরপরে এটা না হলেও কী হবে হতে পারে, আমরা অ্যামিকাসিনের যে 500 mg ইঞ্জেকশনটা আছে, যেটা আমরা কি মিকাসিন ইঞ্জেকশন নামে জানি বা অ্যামিটেক্স নামে জানি বা ওমনিকাসিন 500 নামে জানি, এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারি। এটাও আইভি এবং এর ডোজটা হচ্ছে কি 15 mg পার কেজি পার ডে, অর্থাৎ মানে কি কোনো 1 কেজির বাচ্চাকে 15 mg দেওয়া যাবে একদিনে সর্বমোট। ঠিক আছে, এবং এই ইঞ্জেকশনটাও কি যে অ্যামিকাসিন 500 mg ইঞ্জেকশনটাও কি আইভি দেওয়া হয়। আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা আমরা ভেনে দিই। এরপরে আমাদের যদি কোনো ওই সেই জায়গাটা যে ওন্ড হয়ে গেছে সেই জায়গাটা যদি ব্যথা করে এবং ইনফ্লামেশন হয়ে গেছে মানে ফুলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা মেডিসিন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg প্লাস সেরাসিও পেপটিডেস 15 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা আছে, যেটা আমাদের পপুলার ব্র্যান্ড নেম কি জিরোডল এসপি নামে জানি বা ডোলোইন ফোর্ট নামে জানি, মুভেক্স এসপি নামে জানি বা ফ্লোজেন ডবল এ, ডোলোকাইন ডবল এ বা সিগনোফ্ল্যাম বা কি এসএমইজ এস নামে জানি। এই ট্যাবলেটটা কি এসওএস দেবো, মানে যদি এসওএস মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন নেবে, বা যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে দিনে দুবার বিডি আমরা রেকমেন্ড করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা একটা দেবো অ্যান্টিসেপটিক ডিসইনফেক্ট ক্রিম, মানে কি ডিসইনফেক্টেড ক্রিম। এটা ক্রিমটা কি ব্যবহার করতে পারি আমরা, হচ্ছে কি পোভিডন আয়োডিন 5% ওয়েট বাই ওয়েটের যে ওয়েন্টমেন্টটা আছে, যেটা আমরা কি বিটাডিন সবথেকে পপুলার বিটাডিন নামে জানি, সিপ্লাডিন নামে জানি, ওকাডিন নামে জানি বা ইউনিডিন নামে জানি, এই ক্রিমটা আমরা ব্যবহার করতে বলতে পারি। এবং তাছাড়াও যদি কাটটা যদি প্রচুর পরিমাণে হয়ে যায় বা সেলাই হয়েছে এমন ধরনের কাট হয়, তাহলে সেখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি মোপিরোসিন 2% ওয়েট বাই ওয়েটের ওয়েন্টমেন্ট, যেটা আমরা কি টিব্যাক নামে জানি, মুপিসিপ নামে জানি, টিমিউস নামে জানি বা মোপিমেট নামে জানি, মুপি ক্রিম নামে জানি বা সুপিরোসিন নামে জানি। এই ক্রিমগুলোর মধ্যে যে কোনো একটা, হয় পোভিডন আয়োডিন দেবো নাহলে মোপিরোসন দেবো। আর এটাও ব্যবহার করার নিয়ম হচ্ছে কি বিডি বা টিডিএস। ঠিক আছে, দিনে 2 বার বা 3 বার। এরপরে আমাদের যদি পেশেন্টের প্রচুর শরীর দুর্বলতা করে চোট লাগার ফলে বা মাথা করে এরকম কন্ডিশন আসে, তাহলে আমাদের একটা মাল্টিভিটামিন রেকমেন্ড করতে হবে। যেটা মাল্টিভিটামিন আমরা কি জিঙ্কোভিট নামে জানি বা সুপ্রাডিন নামে জানি বা A to Z নামে জানি বা যে কোনো ব্র্যান্ডের, আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসে বললাম, আপনারা চাইলে জেরিকো ব্যবহার করতে পারেন। আর এটা মাল্টিভিটামিনটা কি ওডিপিসি দেবো। ওডিপিসি মানে হচ্ছে কি দিনে একবার, ওডি মানে হচ্ছে দিনে একবার আর পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। এটা মেনলি কি রাতেই দেওয়া হয়। এরপরে আমাদের ওই যে ওনটা হয়েছে বা ঘাটা হয়েছে সেটা ক্লিনিং করার জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি, হয় পোভিডন আয়োডিন যে সলিউশনটা 5% ওয়েট বাই ওয়েটের যে সলিউশনটা, যেটা বিটাডিন সলিউশন নামে জানি, সেটা ব্যবহার করতে পারি, বা নর্মালি এনএস মিনস হচ্ছে কি নর্মাল স্লাইন যেটা আছে আমাদের, সেই স্লাইনটা ব্যবহার করতে পারি সেটা পরিষ্কার করার জন্য সেই ওনটাকে। এরপরে আমরা দেখব যদি কোনো কারো মাইনর কোনো ওন্ড হয়ে গেছে বা চোট লেগেছে মাইনর কোনো, তো তার কি ট্রিটমেন্ট হবে বা তার প্রেসক্রিপশনে কেমন কী লেখা থাকতো। প্রথমত বললাম যদি কোনো চোট লেগে থাকে, ঠিক আছে, বা কেটে গেছে এমন কন্ডিশনে সর্বপ্রথমে স্টেট আমাদেরকে টিটিনাস টক্সাইডটা দিতে হবে এবং এই টিটিনাস টক্সাইডটা আইএম দেওয়া হয়। আইএম মানে হচ্ছে কি ইন্ট্রামাস্কুলার হচ্ছে কি, আর সর্বদাই ডেল্টয়েড মাসেলকে দেওয়া হয়। ডেল্টয়েড মাসেলস মিনস হচ্ছে কি হাতের যে মাসেলসটা আছে, যেটা আর্মের মাসেল বলি, সেটা হচ্ছে ডেল্টয়েড মাসেলস, সেই ডেল্টয়েড মাসেলসেই দিতে হয়। এরপরে সে ঘাটা শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক, যেটা কি অ্যামোক্সিসিলিন 500 mg প্লাস ক্ল্যাভেনিক অ্যাসিড 125 mg যে ট্যাবলেটটা আছে, সেটা দিনে 2 বার, মানে বিডি পিসি দিব। ঠিক আছে, দিনে 2 বার খাওয়ার পরে। এরপরে যদি ব্যথা করে, ঠিক আছে, ইফ রিকোয়ার্ড ব্যথা এবং জায়গাটা যদি ফুলে যায়, তাহলে কি অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 350 mg প্লাস সেরাসিও পেপটিডেস 15 mg যে ট্যাবলেটটা আছে, সেটা কি এসওএস দেবো। ঠিক আছে, এসওএস মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন, বা যদি প্রয়োজন না মনে হয় তাহলে খাবে না, আর যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে দিনে 2 বার করে নিতে পারে বিডিপিসি। এবং এরপরে সে ঘাটাতে বা সেই আঁচড়া জায়গাটাতে বা চোট লাগা জায়গাটাতে একটা ক্রিম ব্যবহার করতে হবে, মানে ওয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। সেই ওয়েন্টমেন্টটা কি আমরা পোভিডন আয়োডিন 5% ওয়েট বাই ওয়েটের যে ওয়েন্টমেন্ট আছে, যেটা আমরা বিটাডিন নামে জানি, সেটা বিডি বা টিডিএস আমরা দিতে পারি, লাগাতে বলতে পারি। এরপরে পেশেন্টকে একটা মাল্টিভিটামিন রেকমেন্ড করবো, সেটা কি ওডিপিসি নেবে। ওডি মানে হচ্ছে দিনে একবার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, দিনে একবার করে খাওয়ার পরে খাবে, মিনিমাম হচ্ছে কি 15 দিন খাবে। ঠিক আছে, এরপরে এতগুলো অ্যান্টিবায়োটিক চলছে এবং ব্যথার ওষুধ চলছে, তাহলে তার জন্য আমাদেরকে একটা পিপিআই দিতে হবে। পিপিআই মিনস হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটার্স। প্রোটন পাম্প ইনহিবিটার্স কোনগুলো, যেগুলো আমরা অ্যান্টাসিড নামে জানি, অর্থাৎ কি ওমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ল্যাবেপ্লাজোল, সেটা দিতে হবে। এবং সেটা খাওয়ার নিয়ম হচ্ছে কি বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট। আর এটা যতদিন মেডিসিনগুলো চলবে ততদিন চলবে। আর এরপর যেহেতু এটা ক্লিন করার জন্য, আমাদের ওনটা ক্লিন করার জন্য আমরা কি পোভিডন আয়োডিন 5% ওয়েট বাই ভলিউমের যে সলিউশনটা আছে সেটা ব্যবহার করতে পারি, আর না হলে ডাইরেক্ট এনএস যেটা আছে নর্মাল স্লাইন, সেটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং এই ট্রিটমেন্টটা
পেশেন্টের কন্ডিশনের উপরে কতদিনে ঠিক হচ্ছে সেই হিসাবে চলবে। মিনিমাম 5 to 15 ডেজ অবধি চলে, ঠিক আছে। ঘাটা শুকানোর ব্যাপার আছে, ঘাটা যতদিন অবধি ট্রিটমেন্ট চলবে ততদিন অবধি চালাতে হবে, এবং অ্যান্টিবায়োটিকটা ডোজ হিসাবে আমাদের সেই হিসাবে চালাতে হবে। এবং আমি সর্বদাই বলে থাকি যে আমার ভিডিওগুলো শুধু ইনফরমেশন পারপাসের জন্য। আর আজকে যেহেতু আমি ওন্ডের বলেছি, ওন্ড যদি কারো বেশি থাকে বা বেশি ব্লাড লস হয়েছে বা সিভিয়ার বা মেজর কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি আপনারা পেশেন্টকে সর্বদাই ডাক্তারের কাছে রেকমেন্ড করুন। তবে যেগুলো বললাম ইনজেকশন বা অ্যান্টিবায়োটিকগুলো, সেগুলো কিন্তু ঘা শুকানোর জন্য চলে, তবে হসপিটালে তার ট্রিটমেন্টটা বেটার হবে। এবং আমার এই ভিডিওটা দেখে কখনোই সেলফ মেডিকেশন করতে যাবে না, ঠিক আছে। সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি কোনো কিছু ছেড়ে থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।